এখানে আমাদের অর্থোপেডিক্স, এটা দুর্ঘটনা করলে একজন ডক্টরের দরকার। এখানে চেম্বার আছে কিন্তু আমাদের ডাক্তার নেই। দরজায় বছরের পর বছর ধরে ঝুলছে জংধরা তালা, জানালায় মাকড়সার পুরো জাল, ধুলোর আস্তরণে ঠেকে গেছে পরিত্যক্ত অ্যাম্বুলেন্স। বাইরে থেকে পরিপাটি ও প্রকৃতির মাঝে মনোরম পরিবেশে একটি হাসপাতাল মনে হলেও ভেতরে গেলে দেখা যায় এক নিস্তব্ধ নীরবতা। এটি কোনো গা ছমছমে হরর সিনেমার শুটিং স্পট নয়, খোদ রাজধানীর বুকে দাঁড়িয়ে থাকা একটি সরকারি চিকিৎসা কেন্দ্র। নাম কমলাপুর রেলওয়ে জেনারেল হাসপাতাল। বিশাল এই প্রাঙ্গণে পা রাখলেই কানে ধাক্কা দেয় অদ্ভুত এক নিস্তব্ধতা। নিজের শ্বাস প্রশ্বাসের শব্দও যেন এখানে ভয়ঙ্কর শোনায়। রোগী বহনের ট্রলি আর ছাদের ফ্যানগুলোতে বাসা বেঁধেছে লালচে মরিচা। বারান্দায় নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে কুকুর বিড়াল। দেখে মনে হয় মানুষের বদলে এরাই যেন হাসপাতালটির বর্তমান স্থায়ী বাসিন্দা। চিকিৎসকের নাম ফলক দরজায় ঝুললেও ভেতরে কেউ নেই, ঝুলছে তালা। 40 বছর আগে রেলওয়ে কর্মী ও সাধারণ মানুষের উন্নত চিকিৎসার জন্য প্রতিষ্ঠিত বিস্তীর্ণ সবুজে ঘেরা এই হাসপাতালটি আজ নিজেই যেন এক মুমূর্ষ রোগী। আমাদের দুঃখের বিষয়, আপনারা মিডিয়ারা আসেন কেন উপরের পর্যায়ে যে রাষ্ট্র পর্যন্ত পৌঁছে না, যেখানে ডক্টর দেন বিশাল হাসপাতাল, আমরা কেন দৌড়ে পিজিতে যেতে হয় হাজার হাজার, আমরা কেন কর্মচারীদের যেতে হয়, আমরা কেন সাবানটা টাকা তো বাইরে দিচ্ছি, দরকার আমরা এখানে একটা ফি দিব, আমাদের এখানে ডাক্তারের ব্যবস্থা করেন। ওই কাজটা যদি পারেন আপনারা একটু মেহরবানি করে করেন। এত বড় হাসপাতালে তল্লাশি চালিয়ে হাড় হিম করা পরিবেশের মাঝে রোগীর দেখা মিলল মাত্র কয়েকজনের। তাদের ভরসাও পুরো হাসপাতালে মাত্র একজন চিকিৎসক। রোগ যাই হোক না কেন ওই একজনই যেন সর্বে সর্বা। নার্স ও স্টাফরাও স্বীকার করেছেন লজিস্টিক সাপোর্ট ও বিশেষজ্ঞ চিকিৎসকের চরম সংকট রয়েছে এখানে। একমাত্র চিকিৎসকও আসেন সেই দুপুর 12টায়। নামমাত্র রোগী দেখেই চলে যান তিনি। তবে একমাত্র ডাক্তার যিনি, তাকেও পাওয়া যায়নি দরজায় কড়া নেড়ে। তাছাড়া হাসপাতালের রোগীদের জন্য নেই ভালো খাবারের ব্যবস্থা। দুপুরের খাবারে দুজনের জন্য দেয়া হয় এক টুকরো মাংস ও একটি মুরগির পা। মুরগির মাংস আমরা দেখতে পাচ্ছি যে একটা ব্রেস্টের পিস এবং একটি পায়ের অংশ এবং 3-4 পিস আলু। এখানে কয়জনের খাবার? খাবারের জন্য আপনারা বাজার করেন বা প্রতিদিন কতজনের খাবার রান্না করেন? প্রত্যেকদিন যত রোগী আমাদের থেকে খাবার পাবে ততজনের খাবার কন্ট্যাক্ট করে দিয়ে দিন। আজকে কতজন রোগীর খাবার রান্না করেছে? আজকে 6 জনের রান্না, এখন আবার 6 জনের রান্না। এত বড় হসপিটালে মাত্র 6 জনের রান্না খাবার? এখানে হচ্ছে রোগী না কিন্তু কেন রাজধানীর বুকে একটি বিশাল হাসপাতালের এমন করুণ ও ভুতুড়ে দশা? জানা যায় 2015 সালে হাসপাতালটিকে আধুনিকায়নের জন্য বাংলাদেশ রেলওয়ে ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছিল। কিন্তু স্থাবর অস্থাবর সম্পদের মালিকানা নিয়ে দুই মন্ত্রণালয়ের মত বিরোধের জেরে থমকে যায় সেই মহতী উদ্যোগ। আমরা যেটি দেখতে পাচ্ছি আসলে জানলাটা কিন্তু সম্পূর্ণ জানলাটাই কিন্তু মাকড়সার জাল দিয়ে একদম বোঝাই হয়ে রয়েছে। একটি হাসপাতাল দৃশ্য কি হতে পারে? পরিবেশ, হাসপাতাল তো মনোরম পরিবেশ থাকবে, ভালো পরিবেশ। আমি নতুন আসছি তো, বেশি বলবো না, আমি আসছি অল্প কদিন। 1986 সালের পর থেকে যুগের পর যুগ ধরে চলা এই প্রশাসনিক জটিলতার ঘেরাটোপে বন্দী হয়ে বিশাল এই চিকিৎসা কেন্দ্রটি আজ মৃত প্রায়। সেবার বদলে এটি এখন পরিণত হয়েছে এক পরিত্যক্ত ভুতুড়ে বাড়িতে, যা দেখলে যে কারো মনে হতে বাধ্য এখানে কি আদৌ মানুষের চিকিৎসা দেয়া হয় নাকি অন্য কিছু। হসপিটালটা খালি থাকে মেনলি, হসপিটালে তো ওরকমভাবে ফেসিলিটিস না থাকার কারণে ফেসিলিটিসগুলো ডেভেলপমেন্ট হচ্ছে না। হ্যাঁ, যেভাবে সব ধরনের ফেসিলিটিস থাকা উচিত, টেস্ট, রিয়েজেন্ট, সব ধরনের এক্স-রে এখানে জরুরি বিভাগে আসে। আমাদের তো আর বাইরের জরুরি বিভাগের রোগী তো আর আমাদের এখানে আসে না। হ্যাঁ, এটা তো মেনলি স্টাফ বেসড হসপিটাল। হ্যাঁ, দেখা যাচ্ছে রেলের একটা অ্যাক্সিডেন্ট হলে তখন জরুরি বিভাগে আসে। জরুরি চিকিৎসা প্রাইমারি যেসব অক্সিজেন দেওয়া, কেউ অসুস্থ হলে অক্সিজেন দেওয়া, ব্যান্ডেজ করা, হ্যাঁ, কাটা ছাড়া ছোটোখাটো তো আছে। কিন্তু বড় ধরনের কোনো ফ্র্যাকচার হলে তো সেটাকে আমরা তখন অর্থোপেডিক্স ইয়াতে এটা রেফার করে থাকি। বা যখন ক্রিটিক্যাল কেস হলে তখন সরকারি মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেলের মধ্যে মেডিকেল রেফার। জুনায়েদ আহমেদ, গ্রিন টিভি ডিজিটাল।